আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আমাদের ছাদ বাগানে একটা নতুন গাছ লাগাবো, তো সেটাই দেখানোর জন্য আজকে আসছি। আর দেখছেন আমার মিস্টার সানকিনিয়র, ওইটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। এর আগের দিন দেখালাম, ও কিন্তু অনেক ছোট ছিল। তো আজকে আমরা কি গাছ লাগাবো সেটা আপনারা দেখতে পারবেন এখনই। এই হচ্ছে আমাদের শাপলা ফুলের চারা, ছোট্ট একটা চারা নিয়ে আসছি, এটাই আমরা লাগাবো এখন। দেখছেন এটা থেকে কিন্তু হলুদ কালারের শাপলা হবে। এইটার মধ্যে এখন আমরা শাপলা লাগাবো। আর শাপলা লাগানোর প্রথমেই কিন্তু আমাদের এই জিনিসটা ভরতে হবে, কারণ এটার ভিতরে যখন পানি দিয়ে সম্পূর্ণ ভর্তি করব, করে নিচের দিকে কিন্তু টপ দিব আমরা। এইটাকে আমাদের আঞ্চলিক ভাষাতে চারি বলে। তো আগেকার যখন সময় ছিল তখন এগুলোর মধ্যে কিন্তু ধান সিদ্ধ করে রাখতো, রেখে এর ভিতরে আগে ধান সিদ্ধ করার আগে ভিজায় রাখতো, রেখে তারপরে ধান সিদ্ধ করতো। তো এটাই কিন্তু নিচে আমি এখানে মোটামুটি আপনার 40-50 লিটার মতো পানি ধরে। অনেক বড়ই জায়গা, দেখে মনে হচ্ছে ছোটো, কিন্তু অনেক পানি ধরে। তো এটার মধ্যে ইনশাল্লাহ শাপলা লাগাইলে হয়তো অনেক ভালো লাগতে পারে। আর আমাদের শাপলাটা যেহেতু হলুদ কালারের, তো অনেক ভালো লাগবে কিন্তু দেখতে। তো আমাদের এটা কিন্তু মোটামুটি ভরা হয়ে গেছে, আর একটু ভরলে আমরা ক্লোজ করে দেবো। শাপলা লাগানোর কিন্তু কিছু সিস্টেম থাকে। তো শাপলা লাগানোর আগে অবশ্যই আপনার যে মাটিতে লাগাবেন ওই মাটিটা সম্পূর্ণ আপনি ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে মিক্সড করে নেবেন। কারণ যেহেতু যখন আপনি মাটির ভিতরে লাগাবেন তখন কিন্তু ওর খাবারের অভাব হবে, পানির ভিতরে দিলে খাবারের অভাব হবে। তো ভার্মি কম্পোস্ট বা গোবর সার যদি মিক্সড করে দেন তাহলে কিন্তু ওর খাবারের ঘাটতিটা আর সমস্যা হবে না। আর দ্বিতীয়ত যে কাজটা করতে হয় শাপলা লাগানোর ক্ষেত্রে, যে টপে লাগাবেন ওই টপটাতে সম্পূর্ণ মাটিটা একদম কাদা করে ফেলতে হবে, না হলে কিন্তু আপনার যখন পানিতে টপটা নামাবেন তখন কিন্তু আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা প্রথমে ভার্মি কম্পোস্ট দিয়ে খাবারটা মাটিটা মিক্সড করে রেডি করব মাটিটা, তারপরে আমরা কাদা করব। তো আমাদের কিন্তু মাটি মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা প্রথমে মাটিটা আপনার টপে দিব, দিয়ে তারপরে আমরা কাদা করব। এখন কিন্তু আমরা কাদা করার জন্য কিন্তু পানি দিচ্ছি, একদম ফুল কাদা করে ফেলতে হবে। এবার আমাদের যে শাপলাটা আছে এই শাপলার শিকড়গুলো আমরা এই কাদা মাটির মধ্যে আমরা লাগিয়ে দিব, দিলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তো এখান থেকে যে সাদা সাদা শিকড়গুলো দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু আপনার নতুন শাপলা গাছ তৈরি হবে, এখান থেকে নতুন গাছ তৈরি হবে। আমাদের কিন্তু শাপলা লাগানো কমপ্লিট। এবার আমরা পানির মধ্যে ছেড়ে দিব। তো চলুন আমরা এখন দেখি কি অবস্থা হয়। গাইস, আমরা কিন্তু নিয়ে আসছি এখন আমাদের সেই চারির কাছে। তো এখন কিন্তু আমরা শাপলাটা ছেড়ে দিব, তো দেখি কি হয়। আমার তো মনে হচ্ছে সব এলোমেলো হয়ে যাবে। বিসমিল্লাহ। আমি কিন্তু পুরাই ভিজে গেছি। তো শাপলা কিন্তু একদম তলে পড়ে গেছে। তো এটা আস্তে আস্তে কিন্তু ভেসে উঠবে। এখন ওর পাতা ছোট, তো যার কারণে দেখা যাচ্ছে না। পানি যখন একটু কিছুক্ষণ পরে যখন পানি ময়লাটা কমে যাবে তখন কিন্তু সব নিচে চলে যাবে, তখন দেখা যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।